তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার পরিবার যেভাবে কষ্ট করছে আর তুমি কি করছো? আজ যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তোমার বাবা মায়ের চোখের জলটা কে মুছবে? নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। দেখো বন্ধুরা, আমরা অনেক সময় বলি যে আমার দ্বারা এসব কাজ হবে না, আমি কাজবাজ করতে পারবো না। কিন্তু তুমি কখনো একবার ভেবে দেখেছো তোমার মায়ের যখন শরীর খারাপ হয় তখন কি মা বলে যে আজ আমি রান্না করতে পারবো না? যখন তোমার বাবার শরীর খারাপ হয় তখন কি তোমার বাবা বলে যে আজ আমি কাজ করব না? তারাও তো মানুষ, তারাও ক্লান্ত হয়ে যায়, কিন্তু তারা থেমে যায় না। কেন জানো? কারণ তাদের স্বপ্ন তুমি। তোমার ব্যর্থতা মানে শুধু তোমার না। তুমি যদি আজ থেমে যাও না, তাহলে তোমার পুরো পরিবারটার স্বপ্ন থেমে যাবে। তুমি জানো, তোমার মা রাত্রে বেলায় চুপচাপ ভাবে যে আমার ছেলে মেয়ে একদিন খুব বড় হবে, মানুষের মতো মানুষ হবে, অনেক উন্নতি করবে। তোমার বাবা, যাকে দেখে বাইরে থেকে খুব শক্ত মনে হয়, তার ভেতরে হাজার হাজারটা চিন্তা। মা বাবা কখনোই তার ছেলেকে চাপ দেয় না এবং দিতে চায় না। কিন্তু কেন জানো? তারা জানে যে তার ছেলে এখন চেষ্টা করছে, বা হয়তো তুমি এখনো শুরুই করোনি চেষ্টা করা। কেননা সত্যি কথাটা হলো, তুমি কি শেষ পর্যন্ত লড়াইটা লড়ছো, নাকি মাঝ পথেই হাল ছেড়ে দিতে চাইছো? জীবন কিন্তু খুব কঠিন। টাকা কম, অভাব প্রচুর, দুঃখ কষ্ট, এখন সুযোগ কম। অনেকেই হাসে, অনেকেই বলবে তোর দ্বারা কিছু হবে না, তুই জীবনে কিচ্ছু করতে পারবি না। কিন্তু মনে রেখো, গরিব ঘরে জন্ম নেওয়াটা তোমার দোষ না, কিন্তু গরিব মানসিকতা নিয়ে মরে যাওয়া তোমার সিদ্ধান্ত। আজ যদি তুমি কিছু উদ্দেশ্য নিয়েছো, বা যদি না নিয়ে থাকা উদ্দেশ্য নাও, সেই উদ্দেশ্যর পিছনে তুমি দিন রাত পরিশ্রম করো, মাথার ঘাম পায়ে ফেলে দাও। তারপর দেখো আগামী 5 বছরে তোমার বাবা মায়ের মুখে কীভাবে হাসিটা ফোটে। আর যদি তুমি মনে করো যে আমি এইসব পারবো না, আমি হাল ছেড়ে দিই, তাহলে আগামী 5 বছর পর তোমার সংসারটা আরও কষ্ট দুঃখ অভাবে ডুবে যাবে। আজ তুমি একটা সিদ্ধান্ত নাও, কষ্ট তোমাকে ভাঙতে পারবে না, অভাব আমাকে মেটাতে পারবে না, মানুষের কথা আমাকে আটকাতে পারবে না। যে লড়াইটা তুমি লড়ছো সেটা তোমার জন্যে না, সেই লড়াইটা তোমার পরিবারের জন্য লড়ছো। যখন তুমি সফল হয়ে যাবে না, তখন তোমার মা বাবার মুখের হাসিটাই তোমার কষ্টের দাম হবে। আজ নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি অন্যের কথা শুনে কি আমি থেমে যাব? আজ আমি অন্য মানুষরা কে কি বলছে তার জন্য আমি থেমে যাব? না, তুমি থামবে না। কারণ লড়াইটা তোমার নিজের না, লড়াইটা তোমার পরিবারের জন্য, তোমার বয়স্ক মা বাবার জন্য, যারা তোমার দিকে দু চোখ ভরে তাকিয়ে আছে যে আমার ছেলে একদিন কিছু করবে, আমরা গর্বিত হব যে হ্যাঁ আমার ছেলে আজ একটা জিনিস করেছে। তাই নিজেকে শক্ত করো, নিজের একটা সিদ্ধান্ত নাও, ভালো উদ্দেশ্য নাও, সেই উদ্দেশ্যে পরিশ্রম করো। কারণ মা বাবার বয়সটা বাড়ছে, তারা বয়স্ক হচ্ছে, আর তুমি এখন ইয়াং থেকে এখন তুমি বয়স হচ্ছে যাচ্ছে। তাহলে যতটা পেরেছি বুঝাবার চেষ্টা করেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে।